ভাইজান ভাইজান আমার 10 টাকার ভাত দেন আর একটা কাঁচামরিচ দিবেন। আচ্ছা দিতাছি, একটু বল। ভাইজান হ্যাঁ আমার একটা পেঁয়াজ দেন না। আচ্ছা দিতাছি বউ। ওই মহসিন, এদিকে আয়। কি রে, পেঁয়াজের দাম কি কমে গেছে নি? চাইলো আর দিয়া দিলি? অসহায় মানুষ না, দেখতেছি তোর কি এর অসহায়। এই ভাই, এই তুই না প্রতিদিন ঘুরা ঘুরা কলম বেচস, লাভের টাকা দিয়ে কি করস? ভালো মন্দ খাইতে পারস না? ভাইজান আমি তো আপনাকে দোকানে এসে তাও ভাত কিনা খাই, কিন্তু আমার জায়গায় যদি আপনি থাকতেন ভাত না মাটি চাবাইয়া খাইতেন। তোর একটা কথা জিগাই, যদি কিছু মনে না করস, তুই লাভের টাকা দিয়ে করস কি রে? ভাইজান কষ্টের কথা হই না, আর আপনি কি করবেন কন? আমার কষ্ট কি আপনি কমাই দিতে পারবেন? পারবেন না। আমার কষ্ট শুনলে আপনার মনটাও খারাপ হয়ে যাব। আমি চাই না আমার লিগা কারো মনটা খারাপ হয়ে যাক। আপনি বরং যে 10টা মিনিট সময় লাগে আমার কথা শুনবেন ভাইজান, ওই 10টা মিনিট আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগান, কাজে দিব। তারপরও তুই একটু ক, তোর কথাটা আমি শুনতে চাই। তোর কি এমন কষ্ট? এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই ভাইজান, কিন্তু আমার মা ওইটা আমার আপন মা না। আমি যখন ছোট ছিলাম তখন আমার ট্রেন থেকে কুড়াই পাইছিল, অনেক কষ্ট করে আমার লালন পালন করছে, আমার পড়াশোনা করাইছে। আর ওই মার এখন অনেক বড় একটা রোগ হয়েছে ভাইজান। আগে আমার মা মানুষের বাসায় কাম করে সংসার চালাইতো, আমারে পড়াশোনা করাইতো। আর এখন আমার মা তো বিষ নাই পড়া, এর লিগে আমি কলম বেচা যে অল্প কয়টা টাকা পাই, ওই টাকা দিয়ে আমি আমার মার চিকিৎসা করাইতেছি ভাইজান। ডাক্তার কইছে আমার মারে যদি বাঁচাইতে হয় তাহলে অপারেশন করাইতে হইব ভাইজান, কিন্তু অপারেশন করাইতে তো মেলা টাকা লাগবে, এত টাকা তো আমার কাছে নাই ভাইজান। এর লিগে আমি কলম বেচা যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমার মারে ওষুধ খাওয়াইয়া বাঁচায় রাখতেছি ভাইজান। কিন্তু তুই এইভাবে কতদিন তোর মায়ের বাঁচায় রাখবি? তুই তো সাহায্যও চাইতে পারস। সাহায্য ভাইজান, এই দুনিয়ার মানুষ কেউ কাউরে সাহায্য করে না। এই যে দেন ভাইজান, আপনার দোকানে যে আমি পান্তা ভাত সাথে মরিচ আজকে পেঁয়াজও চাইছি, আপনি নিজেও বিরক্ত হয়ে গেছেন। তুই ঠিকই কইছিস বোন, এই দুনিয়াতে কেউ কাউরে সাহায্য করে না, আমরা সবাই স্বার্থপর। এর লিগে আমি কারো কাছে সাহায্য চাই না। কলম বেচা যেই টাকা কামাই ওই টাকা দিয়ে আমি আমার মার চিকিৎসার খরচ চালাই। আচ্ছা ভালো কথা, তুই তো মানুষের বাড়িতে কাজ করেও খেতে পারস। মানুষের বাসায় অনেক কাজ করার লেগে গেছিলাম ভাইজান, সবাই খালি আমার কুপ্রস্তাব দেয়। এর লেগে আমি মানুষের বাসায় কাজ করি না, ঘুরে ঘুরে কলম বেচি। কিন্তু তুই তো কইলি তোর ওইটা আপন মানা, তুই এর লেগে এত কষ্ট করতেছিস কে? তুই আরে সাইডা চলে যা। না না ভাইজান, এটা আপনি কেমন কথা কইতেছেন? ওই মা আমার ডেরেন থেকে কুড়াই পাইছিল, আমার নিজের আপন মায়ের মতো লালন পালন করছে, যত্ন করছে, মাইন্ডের বাসায় কাম করে আমার পড়াশোনা করেছে। তাহলে ওই মার আমি কিভাবে পালাই দিই ভাইজান? নিজের শরীরের চামড়া কেটে যদি জুতাও বানাই দেই না ভাইজান, তারপরও এর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। কি ব্যাপার ভাইজান, আপনি কিছু কইতাছেন না? বুঝতে পারছি আপনিও বিরক্ত হয়ে গেছেন, তাই না? আচ্ছা প্রতিদিন তোর মায়ের কত টাকার ওষুধ লাগে রে? প্রতিদিন গত মাসে 15,000 টাকা লাগছিল। তার মানে প্রতিদিন 500 টাকা, মাসে 15,000 টাকা। হ্যাঁ তুমি বহ, আমি আইতাছি। এই লো, এই জায়গায় 20,000 টাকা আছে। 15,000 টাকা দিয়া তোর মার ওষুধ কিনবি আর 5,000 টাকা তুই খরচ করবি। না না ভাইজান, আমি আপনার টাকা লইতে পারবো না। এত কথা বলিস না রে বোন, তোরে যেটা খুশি এটা কর। ল টাকাটা ল। ভাইজান আমি আপনার টাকা নিতে পারবো না। আপনি যে আপনার হোটেলে আমার প্রতিদিন খাওয়ার সুযোগ করে দেন এটাই অনেক। আপনার টাকা আমার লাগবে না, আপনি বরং পারলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। আরে নেই কইছি, আমি তোরে খুশি হয়ে দিছি।
এখন থেকে মনে রাখবি তোর একটা ভাই আছে, আমি তোর ভাই। তোর মার যত ওষুধের টাকা লাগবো সব আমার কাছ থেকে নিবি। আর এই হোটেলে আইসা তোর যা লাগে তুই তাই খাবি। এই বেটা, তুই এনে খারাপ রয়েছিস কে? যা আমার বোনরে মাছ আর মাংস আইনা দে, দুধ দে, যা তুমি খাও। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। বৌমা, বৌমা, বৌমা। কিছু কইবেন? না, তেমন কিছু কমু না। আপনার দুধ দরকার ছিল, আমারে কইতেন, আমি দুধ গরম করে না আপনারে দিতাম। আপনি খামাকা কষ্ট করতে গেলেন কি লেগা? কি যে কও না মা, এই বয়সে আমি দুধ খামো? আমার দুধ খাওয়ার বয়স আছে এখন? আমি তো এই দুধ আনছি তোমার জন্য, মানে আমার নাতির জন্য। তোমার পেটে যে আমার নাতি